الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها ليوجد من مسيرة 40 عاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले तो अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم। সম্মানিত উপস্থিত হাজরানে মসজিদ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন সাপ্তাহিক একটা ঈদের দিন আমরা বলে থাকি। জুমার দিন অন্যান্য দিন থেকে একটু ভিন্ন, মসজিদের মিম্বর থেকে কিছু কথা বলা হয়। মসজিদ হচ্ছে আমাদের এই বর্তমান মুসলিম সমাজের জন্য একটা মূল কেন্দ্র, যেই কেন্দ্রকে আবর্তন করে কেন্দ্র করে পুরা সমাজটা, মুসলিম সমাজটা কি হয়, আবর্তিত হয়। এই জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে আমরা যেই সময়গুলো পার করব, এমন মুহূর্তে কোরআন হাদিস থেকে ইসলামের সঠিক দিক নির্দেশনাটা কি হবে, আমাদের মুসলিম সমাজের জন্য কোন পথটা অনুসরণ করা দরকার হবে, সেই কথাগুলো সমাজের মেম্বরগুলো থেকে আলোচনা যদি হয়, তাহলে কোরআন ও হাদিসের আমানত রক্ষা হবে। সংক্ষিপ্ত বিষয়, বর্তমান যে সময়টা আমরা পার করছি, বিশেষ করে যারা আমরা একটু মোটামুটি সামাজিকভাবে সচেতন, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানি, আন্তর্দেশীয় পরিস্থিতি, বিভিন্ন সংবাদ মাধ্যম, ইন্টারন্যাশনাল অথবা বিভিন্ন আন্তর্দেশীয় জার্নালগুলো যারা আমরা খেয়াল করি, আমরা দেখব বর্তমান সমাজের মধ্যে এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমরা আছি। বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশে নাগরিকদের সংখ্যা যদি হিসাব করা হয়, তাহলে জরিপের মধ্যে সামান্য এদিক সেদিক হতে পারে, কিন্তু মৌলিকভাবে এখনো 90% মুসলমানের দেশ। কিন্তু আমার আপনার এই দেশে আমার আপনার ভিন্ন ধর্মাবলম্বী অনেক ভাই আছে। তাদের সাথে আমাদের আচার ব্যবহারটা কি হবে, আমাদের চলাফেরাটা কি হবে, মুআমালা লেনদেনগুলো কিভাবে হবে, সেই সম্পর্কে ইসলামের সঠিক নীতিমালাটা সামনে আসা দরকার। আমি যদি স্পষ্ট ভাষায় বলি, আপনারা বুঝতে পারবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে একটা কথা আমাদের সমাজে বর্তমানে প্রচলিত এবং খুব বেশি চাওর হচ্ছে এই কথাটা। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ইসলামের দিক নির্দেশনা কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার এই আজকের এই আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি মৌলিকভাবে দুইটা শব্দ এখানে। সাম্প্রদায়িক শব্দটা এসেছে সম্প্রদায় থেকে। সম্প্রদায় বলতে কোনো দল, কোনো গোষ্ঠী, এই জাতীয় বিষয়কে বোঝানো হয়। মানুষ সম্প্রদায়, জিন সম্প্রদায়। সম্প্রীতি এই কথার অর্থ মৌলিকভাবে মহাব্বত, ভালোবাসা, পারস্পরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এইটা হচ্ছে আবিধানিক অর্থ। কিন্তু সমাজের মধ্যে দেখা যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি আবিধানিক অর্থ থেকে আরেকটু বিশেষ হয়ে নির্দিষ্ট একটা গণ্ডিতেই ব্যবহার হয়। সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে যত সম্প্রদায় আছে সেটাকে বোঝানো হয়। দল হিসাবে মানুষ একটা সম্প্রদায়, জিন্নাত একটা সম্প্রদায়, প্রাণী হিসাবে প্রাণীর মধ্যে এরকম বিভিন্ন ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে সেখানে। তো এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের মধ্যে যেটা বোঝানো হয় সেটা হইল দেশের ভৌগোলিক অবস্থান, দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যিনি কোনো ধরনের সহিষ্ণুতা, ধর্মীয় ক্ষেত্রে যিনি কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা না হয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, এই কথাটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলা হয়। ইসলামের কি দিক নির্দেশনা? সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ যদি বুঝি আমরা এটা, যে আমার ধর্ম থেকে আমি কিছু কাটছাট করব, তার ধর্ম থেকে সে কিছু কাটছাট করবে, তাহলে আমি আপনি যদি এটা বুঝেও থাকি, মুসলমান হিসাবে আমার আপনার বোঝটা যথেষ্ট হবে না? আল্লাহর বোঝ নিতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর দরবারে ইসলাম। এতটুকু এক আয়াতের সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ পাকের। এরপর মানুষ এখান থেকে ভুল বুঝতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে আরেক আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অবলম্বন করে নিবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার থেকে সেই ধর্ম কবুল করা হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে, ওই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এরপর আল্লাহ আরো ধমক দিয়ে বলছেন, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শুধু কবুল করা হবে না তাই নয়, কিয়ামতের ময়দানে বামপন্থী হবে, বাম দিকে যাবে, জাহান্নাম তার চিরস্থায়ী জায়গা হবে। এইটা হচ্ছে মূল বিষয়, যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে, কিন্তু ইসলামের আদর্শ, ইসলামের স্বকীয়তা বিসর্জন দিয়ে না ঠিক রেখে? ঠিক রেখে। এক। 2 নম্বর বিষয়, কোরআনের আরেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। কি নাই? ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। এইবার এই আয়াতটাকে সামনে এনে আমাদের অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যে ইসলাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। হিন্দুদের পূজায় যদি আমাদের ইয়াং জেনারেশন মুসলমান যুবকরা যায়, আমরা এটাকে খুব নিন্দভাবে উপস্থাপন করি, সমাজের মেম্বারগুলি থেকে খুব নিন্দভাবে উপস্থাপন করা হয়। দিনদারদের চোখে সে একটা টার্গেটে পরিণত হয় যে এ কেমন ইমানদার, বলে যে আপনার মধ্যে গোড়ামি আছে। কি আছে? আল্লাহ বলেছেন ধর্ম সম্পর্কে বাড়াবাড়ি করতে না। আল্লাহর কোরআনের সরাসরি আয়াত, লা ইকরাহা ফিদ-দীন। আসলে এই আয়াতের মন গড়া ব্যাখ্যা করা হচ্ছে। সঠিক ব্যাখ্যাটা কি? ইসলামের মধ্যে আপনারা জানেন যে বিবাহ হয় না, বিবাহ বন্ধন। একটা প্রাপ্তবয়স্কা মহিলা, মেয়ে, সাবালিকা মেয়ে, সে যদি প্রাপ্ত বয়সে উপনীত হয়, তাহলে তাকে বিয়ে দেওয়ার জন্য তার যে ওলি, গার্জিয়ান, অভিভাবকের কর্তব্য হচ্ছে ওই মেয়ের ইজেন নিতে হবে। মেয়ে কি এই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বিবাহ অবস্থায় সম্মত কিনা। যদি সম্মত না হয়, তাহলে বাবা কি ওই ছেলের সাথে তাকে জোরপূর্বক বিয়ে দিতে পারবে না। এটা ইসলামী শরীয়তের মূলনীতি। এবার বলেন, পাত্র পছন্দ হলো কি হলো না, সেই পাত্রের সাথে সে বিয়ে বসবে কি বসবে না, এই ব্যাপারে সে স্বাধীন না পরাধীন? অবশ্যই স্বাধীন। কিন্তু যখন ওই মেয়ে কোনো পাত্রকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, এরপরে এই মেয়েকে আর এই ব্যাপারে স্বাধীন থাকবে যে বিয়ে হয়েছে কিন্তু ওনার ঘর করবো কি করবো না এটা আমার ব্যাপার? এই ব্যাপারে স্বাধীন থাকবে মেয়ে? স্বাধীনতা আগে ছিল, তুমি এখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কি হবে না সেটা তুমি নির্ধারণ করো। কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে, তোমাকে এখন কি করতে হবে? এখানে তার ঘর সংসার করতে হবে, এ ব্যাপারে তুমি বাধ্য। তদ্রুপ ধর্ম গ্রহণ করার ব্যাপারে, ইসলাম গ্রহণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাড়াবাড়ি চাপায় দেন নাই আমাদের উপর। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই তো মনে হয় বাধ্য হয়ে ইসলাম কবুল করছি নাকি? হ্যাঁ না, স্বাধীনভাবে, স্বেচ্ছায়, স্বপ্রণোদিত হয়ে আমরা করেছি। তদ্রুপ ওই প্রশ্নেরও একই উত্তর, যেখানে ওই মেয়ে বিবাহের পরে ঘর করতে যেমন সে বাধ্য, তদ্রুপ ইসলাম কবুল করে ফেলানোর পর, ইসলাম গ্রহণ করে ফেলার পর ইসলাম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে আমি বাধ্য। এই ভুল বোঝাবুঝির কোনো কি নাই, কোনো সুযোগ নাই। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নিজ নিজ ধর্মের গণ্ডির মধ্যে থেকে কোনো ধর্মকে কাটছাট করে না, কোনো ধর্মকে বিসর্জন দিয়ে না।
আমাদের এই সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি, হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, কিভাবে আমরা তাদের সাথে চলাফেরা করব? মৌলিক কথা কি বললাম, যে ইসলামের আদর্শ ভুলণ্ঠিত হয়, ইসলামের কোন সীমারেখা অতিক্রম হয়, এই কাজ করা যাবে না। এবং আমি আপনি বিশ্বাস করি আর না করি, স্বীকার করি আর না করি, সাম্প্রদায়িক সম্প্রীতির যে এই সীমারেখাটা, এটা আমরা কড়ায় গন্ডায় পালন না করলেও আমাদের অন্য ধর্মের ভাইয়েরা কিন্তু ঠিকই পালন করে। দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে বলতে চাই, এই সমাজে অহরহর ঘটনা এরকম আছে যে হিন্দুদের যখন পূজা হয় সেখানে মুসলমানের সন্তানরা গিয়ে ভিড় করে, কিন্তু আমাদের মসজিদে, আমাদের ঈদে, আমাদের কোরবানির মধ্যে, আমাদের শবে বরাতের মধ্যে তারা কিন্তু এখানে কোনো ধরনের পার্টিসিপেট করে না। এক, গ্রাম অঞ্চলে খোঁজ নিলে পাবেন বহু মুসলিম দিনদার ইমানদার পরিবার এমন আছে হিন্দুদের পূজাকে কেন্দ্র করে পাঠা পালে, পাঠা 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 আছে না, হিন্দুরা বলি দেয়। এটা কি দেয়? বলে যে এটাকে হৃষ্টপুষ্ট করে তাজমির করে শক্তিশালী করি, শক্তিশালী করার পরে সামনে অমুক দিন অমুক তারিখে অমুক মাসে পূজা হবে, সেই পূজার বাজারে এটা চড়া মূল্যে আমি বিক্রি করব। বলেন তো দেখি কয়জন হিন্দু এই নিয়তে গরু প্রতিপালন করছে, গরু লালন করছে যে মুসলমানদের কোরবানির বাজারে আমি আমার এই গরুটাকে বিক্রি করব? তদ্রূপ সাম্প্রদায়িক সম্প্রীতির যে সীমারেখাটা, এই সীমারেখাটা তারা কড়ায় গন্ডায় পালন করে, কিন্তু আমরা করতে পারি না। বাংলাদেশের স্বাধীনতার এই 50 বছরের ইতিহাসে আমি আপনি প্রত্যেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেখানে রেখেছেন, যে এলাকায় রেখেছেন, আমি আপনি একটু হিসাব লাগাইতো যে আমার এলাকায় কোনো হিন্দুদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কিনা, তাদের বাড়িঘর আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে কিনা, তাদের এবাদতখানা, তাদের মন্দিরকে দখল করা হয়েছে কিনা, কোনো দৃষ্টান্ত আছে? কোনো দৃষ্টান্ত নাই। ছোট থেকে যেখানে আমি বড় হয়েছি, আমার পাশে দুইটা হিন্দু গলি আছে, আমি কোনোদিন দেখি না যে মুসলমান হিন্দু সরাসরি ঝগড়া হয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেছে। এখানে মুসলমানে মারামারি করে শেষ, কেস মামলা মোকদ্দমা হয়ে শেষ। এই মসজিদে আরো আজ থেকে 7-8 বছর আগে একটা হিন্দু, সে শুধু মসজিদের দরজার সামনে দাঁড়াইছিল, একজন মুসলমান তাকে দুর্ব্যবহার করে এখান থেকে তাড়াই দিয়েছে। সে এসে স্থানীয় ইমামের কাছে নিজের কষ্টের কথাটা শেয়ার করছে। ইমাম সাহেব ডেকে সমঝোতা করে বুঝাই দিয়েছেন যে ভাই, আপনি যে মুসলমান, আপনি যে এই কাজটা করছেন, আপনার এটাও ঠিক হয়নি, আপনার এটা কি হয় নাই, ঠিক হয় না। সম্প্রীতি বজায় রাখা, এটা শুধু আমাদের রাষ্ট্রের কর্ণধারদের পক্ষ থেকে সম্প্রীতির স্লোগান দেওয়া হয়, রাষ্ট্রীয় আইন মেনে আমরা করি তা না। আমাদের ধর্মের শিক্ষা, এটা আমাদের ধর্মের শিক্ষা হিসাবে আমরা এই কাজটা করছি। কিন্তু বিপরীতে দেখেন, ভারতের মধ্যে মুসলমান যতটুকু আছে, বাংলাদেশে যেই পরিমাণ হিন্দু আছে, ওই দেশে সংখ্যালঘু মুসলমানদের কি অবস্থা, আর এই দেশে সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা? কয়টা হিন্দুদের মন্দির দখল করে আমরা মসজিদ বানাইছি, কিন্তু মুসলমানদের শত বছরের ঐতিহ্যমণ্ডিত বাবরি মসজিদকে শেষ করে দেওয়া হলো। শুধু বাবরি মসজিদ না, আজকে ইমিডিয়েটলি আওয়াজ উঠছে মুসলমানদের সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আজমির শরীফ, দরবার শরীফ, সেটা দখল করার কথা আসতেছে। অন্যান্য মসজিদ দখলের কথা আসতেছে, বলতেছে যে বাবরি মসজিদ দখল করলাম, এখানে রাম মন্দির স্থাপন করলাম, এই জায়গাটা কি হিন্দুদের মন্দির ছিল, মুসলমান দখল করে পরে এখানে মন্দির বানাইছে। আরে ভাই, একটা কমন সেন্স, আমরা তো দিনদার। এই জায়নামাজের মধ্যে যদি জায়নামাজটা যদি না পাক থাকে, আমি আপনি এখানে দাঁড়ায় নামাজ পড়বো? যত বাধ্য করা হোক, আরে ভাই আমার নামাজই তো হবে না এখানে। মুসলমান কেন মন্দির দখল করে মসজিদ বানাইতে যাবে? মুসলমান তো মাসআলা জানে। মুসলমানের সামনে ইসলামের বিধানটা তো স্পষ্ট যে আল্লাহর এই জমিনে আল্লাহর কোন মসজিদ যদি স্থাপন করতে হয়, আল্লাহর কোন মসজিদ যেটা আল্লাহর ঘর, কিয়ামত পর্যন্ত ওয়াকফ হয়ে গেলে সেটা আল্লাহর ঘর হিসাবে পরিগণিত হবে। কোন অমুসলিমের মন্দির দখল করে সেখানে মসজিদ করাই তো জায়েজ নেই। তো যেই কাজ আমাদের ধর্মের মধ্যে না জায়েজ, হারাম, যেখানে নামাজ পড়ার অনুমতিই নাই, সেখানে মুসলমান কি হিসাবে, কোন বিবেক নিয়ে মন্দির দখল করবে বলেন? প্রশ্নই আসে না। কিন্তু এই কাজগুলো আমাদের উপর কি করছে? চাপায় দেওয়া হচ্ছে। এই জন্য যেটা বলছিলাম যে ইসলামী যে সীমারেখা ঠিক রাখতে হবে, সীমারেখা ঠিক রেখে স্বাভাবিকভাবে আমাদের কি চলাফেরা করতে হবে। এই ক্ষেত্রে আমরা মৌলিকভাবে 3টা ভাগ করতে পারি। 1 নম্বর বিষয় হইল, ওই সকল হিন্দু অথবা ওই সকল অমুসলিম অথবা ওই সকল ভিন্ন ধর্মাবলম্বী যারা সরাসরি আমাদের সাথে সংঘাতে লিপ্ত, তাদের হিসাব আলাদা।
দ্বিতীয় প্রকার, যারা সরাসরি সংঘাতে লিপ্ত না, কোনো কথাও বলে না, চুপচাপ থাকে, নিউট্রাল পয়েন্টে থাকে, মাঝামাঝি, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, সুন্দর মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে ভালো ব্যবহার করব। আর যারা ওই ধর্ম অবলম্বী হয়েও আমাদের সাথে কি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখে, সেক্ষেত্রে ইসলাম আরো জোর নির্দেশ দিয়েছে যে তুমি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতে উন্নত চরিত্র, উত্তম আখলাকের চূড়ান্ত পরাকাষ্ঠা যদি প্রদর্শন করতে হয়, তাহলে এটা তোমাকেই করতে হবে। ইতিহাস প্রমাণ করে দেখিয়েছে, বেশি দূরে যেতে হবে না, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন শাইখুল হাদিস ইন্ডিয়ান ট্রেনে উঠছেন, সাথে একজন হিন্দু মহিলা আসছে, হিন্দু যাওয়ার পর সামনে গিয়ে দেখে ট্রেনের বাথরুমে যায়, সে আবার বের হয়ে আসছে ওখান থেকে। দারুল উলুম দেওবন্দের উম্মুল মাদারিস কেন্দ্রীয় একটা প্রতিষ্ঠানের শাইখুল হাদিস, উনি গেলেন, উনি সাথে সাথে বাথরুমে গেলেন যে এই লোক বের হয়ে আসলো কেন, গিয়ে দেখলেন বাথরুমটা পরিষ্কার না, অপরিচ্ছন্ন। এরপর উনি গেলেন, গিয়ে ওইটাকে পরিষ্কার করে নিজের ব্যবহৃত আতর ছিটিয়ে সুগন্ধযুক্ত করে এরপর ওনাকে বলছেন এবার আপনি যান। এই আখলাক দেখানোর পরে উনি ঈমান গ্রহণ করছেন। যেই সমস্ত অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী যারা কি আমাদের সাথে অতিরিক্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখে, সেখানে আমাদের আরো বেশি তাদের সাথে উন্নত আখলাক পরিদর্শন করতে হবে, উন্নত ব্যবহার তাদের সামনে আনতে হবে। মৌলিকভাবে এখন আমাদের মধ্যে কয়েকটা প্রশ্ন, যে আমরা যে সমাজের মধ্যে বসবাস করব, এই সমাজে আসলে মূলনীতি কি হবে, বিধর্মীদের সাথে মুসলমানদের চলাফেরার নীতিমালাটা কি হবে। 1 নম্বর নীতিমালা, বর্তমান সমাজে হিন্দু এবং মুশরিক যারা, তাদের সাথে কোনো ধরনের বিবাহ বন্ধন জায়েজ নেই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার। আল্লাহ বলেন, দুনিয়ার একজন ইমানদার বান্দা হাজার বেঈমান থেকে উত্তম। হাজারো বেঈমান থেকে উত্তম। অতএব মুশরিকদের সাথে, কাফেরদের সাথে, বেঈমানদের সাথে এই জমানায় কোনো কি নাই, আত্মীয়তার বন্ধন নাই, বিবাহ বন্ধন এখানে নাই। কিছু আহলে কিতাব আগের যুগে জায়েজ ছিল, কিন্তু বর্তমান তাদের ধর্ম বিশ্বাস খেয়াল করে মুহাক্কিক প্রাজ্ঞ উলামা একরামের সিদ্ধান্ত হলো এই জমানায় আর কারোর সাথে, ইহুদি হোক খ্রিস্টান হোক, কাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নেই। 2 নম্বর বিষয় হলো, মুসলমানদের সাথে অমুসলিমদের বন্ধুত্বের সম্পর্ক কি হতে পারবে? তো এই কথার উত্তর হইল, আমরা মৌলিকভাবে বলি যে অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। বন্ধু কথার অর্থটা কি? বন্ধুত্বের অর্থ হইল, একটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানের আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ বলেন যে মুসলমান তোমাদের কেউ যেন অমুসলিমদেরকে কি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ না করে। এই যে আউলিয়া শব্দটা, এই শব্দের আরেকটা অর্থ হয় গার্জিয়ান, অভিভাবক, আদর্শ পুরুষ হিসাবে যেন গ্রহণ না করে। তাহলে এখানে মূল অর্থ হইল, আমার আপনার স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে যদি কোনো হিন্দু কোনো অমুসলিমের সাথে, আমার কলিগ, একসাথে প্রতিবেশী, বাসা কাছাকাছি, এই ক্ষেত্রে স্বাভাবিক ফ্রেন্ডশিপ যেটাকে বলা হয়, বন্ধুত্ব, এটা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে, বন্ধুত্বের পর্যায়ে যদি আপনার এমন হয় যে আপনার আর ইমানদারদেরকে ভালো লাগে না, মুসলমান ক্লাসমেট যারা, এদেরকে ভালো লাগে না, দিন রাত 24 ঘন্টা ওই হিন্দুর সাথে আপনার ওঠা চলাফেরা, তাহলে বুঝতে হবে এখানে শুরুতে তো ব্যাপারটা হারাম ছিল না, কিন্তু আপনি এখন সম্পর্কের এমন পর্যায়ে চলে গেছেন, আপনার উপর আশঙ্কা আছে যে আপনি ওই ধর্মের দিকে কি আস্তে আস্তে দীক্ষিত হবেন। এই জন্য সতর্কতার জায়গা থেকে দূরে থাকাটাই বেশি আমাদের জন্য সেফটি। বাকি স্বাভাবিক সম্পর্ক, স্বাভাবিক ফ্রেন্ডশিপ, স্বাভাবিক বন্ধুত্ব, এতে কি কোনো সমস্যা নাই। 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো, এই সমাজে চলার ক্ষেত্রে হিন্দুরা আমাদের প্রতিবেশী হয়, খ্রিস্টানরা আমাদের প্রতিবেশী হয়, অমুসলিমরা আমাদের প্রতিবেশী হয়, তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারী শরীফের বর্ণনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে টার্গেট করে আমার আপনার মতো উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন, খুব সেনসিটিভ একটা পয়েন্টে নবীজি হিট করছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং শেষ দিবসের উপর, আখিরাতের উপর বিশ্বাস রাখে, শুধু মুসলমান বললেই তো হইতো, এরপরে কি বলছে, তোমাদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, নবীজি আদেশ করে বলেন ফাল ইউকরিম, অবশ্যই অবশ্যই সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। বলেন তো, এখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে সম্মানের কথা বললেন, নবীজি কি বলেছেন মুসলিম সম্মান, মুসলিম প্রতিবেশীকে, হ্যাঁ, অমুসলিম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, কোন শর্ত যুক্ত করেছেন এই বক্তব্যকে? ডাইরেক্ট আম রেখেছেন, জেনারেল, প্রত্যেক যেই তোমার প্রতিবেশী হোক তার সাথে তোমাকে সম্মান করে কথা বলতে হবে। আর এক হাদিসের বর্ণনা ভঙ্গি দেখেন, নবীজি বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না। বলে কে? মান লা ইউমিনু জারুহু বাওয়াইকহু। নবীজি বলেন ওই ব্যক্তি প্রকৃত অর্থে কোনোদিনও মুসলমান হইতে পারে না যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না হয়। নবী কি বললেন? যার অনিষ্ট থেকে, আমার আপনার খারাপ আচরণ থেকে যদি আমার প্রতিবেশী নিরাপদ না হয়, আমার আপনার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে প্রকৃত ঈমানদার হতে পারে না, প্রকৃত ঈমানদার সে হতে পারে না। আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন মাযালা জিবরিল ইউসিনি বিল জার, মাঝে মাঝেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন, বার্তা নিয়ে আসেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসেন। একবার এমন হলো নবীজির দুইটা হাদিস শুনাইলাম, দুইটা হাদিস শোনানোর পর জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে নবীজিকে বলতেছেন আর নবী উম্মতকে বলেন, জিবরাইল আমাকে এমন ভাবে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত গুরুত্ব দিচ্ছিল, আমার ভয় হচ্ছিল না জানি আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের উপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় যে তুমি মরার পরেও তোমার ওয়ারিসের উত্তরাধিকার তাকে দিতে হবে। কি বলতেছেন? নবী বলতেছেন যে জিবরাইল আমিন এসে আমার কাছে এমন ভাবে বাধ্য করতেছে যে আমার এক পর্যায়ে মনে হচ্ছে না জানি আবার নবী আল্লাহর পক্ষ থেকে এই হুকুম চলে আসে যে প্রতিবেশীকে এমন সম্মান করতে হবে যে তুমি যখন ইন্তেকাল করবা তোমার উত্তরাধিকার সম্পদের মধ্যে যেমন তোমার সন্তান অন্যান্য আত্মীয় স্বজনের অংশীদারিত্ব প্রমাণিত হবে, ঠিক তদ্রুপ তোমার প্রতিবেশী তোমার সম্পদের একটা অধিকার, একটা হক সে পাবে। নবীজি আশঙ্কা করলেন, তাহলে কি প্রতিবেশীর সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে? হ্যাঁ, মন্দির ভেঙে তাদের সাথে খারাপ আচরণ করে, গালাগালি করে? সম্পূর্ণ নিরাপত্তা তাদেরকে দিতে হবে। চার নম্বর, অমুসলিম তারা যদি আমাদের আত্মীয় হয় তাদের সাথে আমাদের কি আচরণ হবে? তারা যদি আমাদের আত্মীয় হয় তাদের সাথে আমাদের কি আচরণ হবে? সহিহ মুসলিমের একটি বর্ণনা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই আগের কথা নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু। একই টেক্সট নবীজি আবার বলছেন তোমাদের মধ্যে যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কান খুলে শুনে রাখো, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে, সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। মানুষ অনেক সচেতন, বলবো যে হুজুর এখানে তো অমুসলিম আত্মীয়র কথা বলা হয়নি, আপনি এই হুকুমকে অমুসলিম উপর এদিকে চাপাচ্ছেন কেন? যদি বিশ্বাস না হয় নবীজির আরেকটা হাদিস শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা আছে, লম্বা riwayat, মূল ঘটনা হচ্ছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বোন ছিলেন আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকর। ওনার মা ছিলেন আবার কি? মুশরিক। ওনার মা কি ছিলেন? মুশরিক। যখন আসমা কি মুসলিম নারী, দিনদার নারী, মা মেয়ের সাথে দেখা করতে আসছে, সুদূর মক্কা থেকে মদিনা পর্যন্ত আসছে, এই খবর পেয়ে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ঘরের দরজা বন্ধ করে দিলেন যে আমি তো মুসলিম, তার সাথে যদিও আমার মা, দেখা করাটা ঠিক হবে কিনা, তার সাথে আচরণ করা ঠিক হবে কিনা। একবার, দুইবার, তিনবার, কয়েকবার চেষ্টা করলেন, উনি দেখা দেন না। এরপর
নিজের সংশয় দূর করার জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে ও নবী, আমার আম্মা তো সুদূর মক্কা থেকে মদিনা পর্যন্ত আসছে, ওয়া ইন্না উম্মি কদ কদিমাত মিন মক্কাতা ইলাল মাদিনা আফা আসিলু রাহিমাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিলিহা, বললেন যে আমার আম্মা তো আসছে, আমি কি আত্মীয়তার বন্ধন ঠিক করব, আত্মীয়তার বন্ধন রক্ষা করব? নবী বললেন অবশ্যই, সরাসরি নির্দেশ, আমি নবীজির নির্দেশ, অবশ্যই তুমি তার সাথে কি করো, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে আসছে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়াতে আমার আপনার মতো স্বাভাবিক অনেক মুসলমান এমন আছে, কত কত নও মুসলিম আছে, আছে না? এই কথা বলেন, অনেক নও মুসলিম আছে, জন্মসূত্রে সে মুসলমান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কপালটা খুলে দিয়েছেন, সে নতুন করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। এই যে একটা মানুষ নব মুসলিম হলো, তার বাবা মার সাথে তার আচরণটা কেমন হবে? আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। বাবা মা যদি তোমাকে অন্যায় কাজের নির্দেশ করে, শুধু অন্যায় না, আল্লাহ বললেন আলা আন তুশরিকা বি, আমি রব্বুল আলামিনের সাথে শিরক করতে তোমাকে বাধ্য করে, মুসলমান ইসলাম ত্যাগ করে মুশরিক কাফের হিন্দু হইতে যদি তোমাকে বাধ্য করে, ফালা তুতি'হুমা, ঈমানটাকে তো শেষ করে দেওয়া যাবে না, কোন রকম ভদ্রতার সাথে ইজ্জতের সাথে সম্মান করে ঠান্ডা মাথা ওখান থেকে চলে আসো। সামনে থাকলে তোমার রাগ আসতে পারে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, ন্যূনতম তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, বিরক্তির স্বরে উফ পর্যন্ত তাদেরকে বলা যাবে না। আব্বা আপনার কথা আমি এত বিরক্ত হইতেছি, উফ, এত কথা বললাম, এই উফটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলতে মানা করেছেন। এটা হাদিস না, সরাসরি কোরআনের আয়াত। এরপরে কি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কাদের জন্য? সবার জন্য, কিন্তু যখন কাফের অবস্থায় ইন্তেকাল হয়ে যাবে তখন তার এই দোয়া করা যাবে না। কিন্তু জীবদ্দশায় বাবা মার জন্য এই দোয়া কি করে যেতে হবে আমাদের প্রত্যেকের। মৌলিকভাবে আমি বলছিলাম হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, বৌদ্ধদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, নিজ নিজ গণ্ডির সীমারেখা ঠিক রেখে, নিজের আদর্শকে জলাঞ্জলি না দিয়ে, ইসলামের স্বকীয়তাকে বজায় রেখে হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে, বিধর্মীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের বজায় রাখতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর, হিন্দুদের মধ্যে অমুসলিমদের মধ্যে, বারবার হিন্দু শব্দটা আমি বলছি যেহেতু এই দেশে 2% কারা আছে, হিন্দুরাই আছে। 3টা ক্যাটাগরি করেছিলাম। একটা হলো যারা আমাদের সাথে পায়ে পড়ে লাগে, যারা আমাদের সাথে যদি পায়ে পড়ে লাগে এক ক্যাটাগরি, যারা চুপ মধ্য মাঝারি পন্থায় তারা থাকে দ্বিতীয়, তাদের সাথে আমরা স্বাভাবিক ব্যবহার করব। 3 নম্বর বিষয় কি বলেছিলাম, যারা অতিরিক্ত আমাদেরকে কি করে, মহাব্বত করে। এইবার আসেন সংক্ষেপে বলতে চাই, বর্তমান যে সময়টা আমরা পৃথিবীতে অতিবাহিত করতেছি, বর্তমান যে সময়টা স্বাধীনতার এত বছরে কয়টা মুসলমান এলাকায়, কয়টা হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দুদের উপর মুসলমানরা গিয়ে দলে দলে আক্রমণ করছে? কয়দিন বাংলাদেশ থেকে হিন্দুদের নাগরিকত্বকে বাতিল করা হয়েছে বলেন? বাংলাদেশের একেবারে সঠিক ইসলামী ধারার বিভিন্ন কারণে অনেকের পছন্দ হতে পারে, অনেকের অপছন্দ হতে পারে, মৌলিকভাবে আমি কথাগুলি বলছি। নেতৃবৃন্দ, হাজার আলেমের উস্তাদ গ্রেফতার হয়েছে, জেলখানায় গেছে, আদালত চত্বরে গেছে, ঠিক আছে, এক নজর দেখার জন্য, কিন্তু কোনোদিন সেখানে আক্রমণ করে নাই। কিন্তু বাংলাদেশে কি হইল, বাংলাদেশের পতাকাকে অবমাননা করার অপরাধে রাষ্ট্রীয়ভাবেই হোক, রাষ্ট্রীয়ভাবেই একটা নেতাকে গ্রেফতার করার পর আদালত চত্বরে আপনারা আমার একজন মুসলিম ভাইকে কি করলেন, ধারালো অস্ত্র দিয়ে জবাই করে শহীদ করলেন, ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে শহীদ করলেন। দুঃখের কথা, আবেগ চলে আসে, আমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, ক্ষমা করবেন। আমরা যদি এই উগ্রতার পরিচয় অল বাংলাদেশে 10 মিনিটের জন্য দিতাম, 10 মিনিটের জন্য যদি প্রত্যেকটা মিম্বর থেকে এই কথা বলা হতো যে মুসলমানদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা ইসলাম দেয় না, 10 মিনিটও লাগতো না, সমস্ত হিন্দু শেষ হয়ে যেত। এরপরেরটা কি হইতো, পরেরটা পরে আসতে মসজিদ, কথা না বলি, পরেরটা পরে বোঝা যাইত। কিন্তু এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, এটা আমাদের পক্ষে জ্বালায় দেওয়া সম্ভব ছিল কিনা? বিপরীতে আমরা কি করলাম, মসজিদ মাদ্রাসার ছাত্ররা দিন রাত মন্দিরগুলোকে পাহারা দিল, দিন রাত মন্দিরগুলোকে পাহারা দিল। বিপরীতে আপনারা আমাদের চট্টগ্রামে মসজিদ ভাঙলেন, আর ওই দেশেও আপনাদের বিভিন্ন রিপাবলিক বাংলা বিভিন্ন দেখেন না আপনারা, ক্যাম্বাসার একজন আছে,
বিভিন্ন কথা বলতেছে, বলে যে ফেনীকে দখল করে নেওয়া হবে, চিকেন স্ন্যাক শেষ করে দেওয়া হবে। এরা এই পাশের চিকেন স্ন্যাক শেষ করে, ওই পাশে তাদের চিকেন নেক শেষ করে, এখানে হুমকি দিবা 7 সিস্টার আলাদা করে দেওয়া হবে, তোমরা তোমাদের 3 সিস্টার সামলাও। কত ধরনের কথাবার্তা। কেন এগুলি কি? এগুলি কি? কয়েকদিন আগেও তো হিন্দু পল্লীতে আক্রমণ হয়েছে, বিবাড়িয়ার নাসিরনগরে আক্রমণ হয়েছে, ভিন্ন দলের একটা নেতাকে জায়গায় শহীদ করা হয়েছে, একটা হিন্দু সাংবাদিককে শেষ করা হয়েছে। কোথায়? তখন তো এত প্রতিবাদ দেখলাম না। চোখে পড়ার মতো কোন রকম দায় সারা একটা বিবৃতি দিয়ে শেষ। এখন এতই সমস্যা কিসের? আমাদের কর্তব্য কি? কথাগুলো যদিও একটু উপর থেকে বলছি, কিন্তু আমাদের মৌলিক কর্তব্য কি সেগুলো কিন্তু শুরুতে বলছি। লাস্ট এই মুহূর্তে যখন দেশে দেশে আন্তর্জাতিক মহলে যখন অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, এমত অবস্থায় আমাদের কর্তব্য হচ্ছে আমি, আপনি, আমরা, ব্যক্তি থেকেই সমাজ। কি? ব্যক্তি থেকেই সমাজ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে অন্যায়ভাবে কখনো কি করা হবে না, কোনো অমুসলিমের উপর হামলা করা যাবে না। যদি হামলার কোন ষড়যন্ত্রমূলক কাজের সম্ভাবনা থাকে, ওখানে প্রয়োজনে পাহারা দিয়েও আমরা কি করব? সমাজের স্থিতিশীলতা আমরা নিশ্চিত করব। 1992 যখন বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়, বাংলার জিন্দা বুখারী শরীফের প্রথম অনুবাদক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ঘোষণা করেছেন, আমাদের এই আজকের এই লং মার্চ, ভারতের অযোধ্যার বাবরি মসজিদ যারা হিন্দু উগ্র গোষ্ঠী শেষ করে দিয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা এই দেশে নিরাপদ থাকবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লং মার্চ পদযাত্রা করে যাচ্ছে যশোর বেনাপোলের দিকে, রাস্তার দুই ধারের হিন্দুরা পর্যন্ত এসে দেখতেছে কি সুন্দর মিছিল যায়। এটাই তো বাংলাদেশের সম্প্রীতি, এটাই তো বাংলাদেশের সম্প্রীতি। সমস্যাটা কোথায় আমাদের? এই জন্য আমি, আপনি, আমরা মিলে সমাজ, আমাদের কর্তব্য আমার এলাকা, আমার প্রতিবেশী, তাদের সাথে যেন আমাদের কি না হয়, কোনো সংঘাত, কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। হিন্দুদেরকে বলবেন ভাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের নাগরিক ভাই, আপনারা এই দেশের শত্রু না। এই দেশের শত্রু তারা, সে যে এই দেশে থেকে এই দেশের স্বার্থকে বিক্রি করে দেয়, তারা এই দেশের শত্রু, সে যেই দলেরই হোক, যেই ধর্মেরই হোক, আপনারা আমাদের ভাই। 2 নম্বর, এই মজলিসের মধ্যে যদি, এই মজমার মধ্যে যদি আমরা এমন কেউ থাকি যার কোনো না কোনো ভাবে উপরে হাত আছে, অথবা যদি কোনো গোয়েন্দা সংস্থার লোক থেকে থাকেন, আমাদের মৌলিক কর্তব্যটা কি? যেহেতু একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা আসি, আমরা যে মন্দিরগুলোকে পাহারা দিলাম রাত জেগে, আমরা কিভাবে হিন্দুর হত্যা করব? আমরা তো অমুসলিমের জানের নিরাপত্তা দেই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 20 থেকে 21 হিজরি দিকের ঘটনা, মিশর বিজয় হলো। কি হলো? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজেতা। মিশর বিজয় হওয়ার পরে নীল দরিয়ার পানি নেই, নীল দরিয়ার পানি কি শুকায় গেল। নীল দরিয়ার পানি শুকায় যাওয়ার পর এরপর উনি চিন্তা করলেন, যেহেতু উনি এখন গভর্নর, এই রাষ্ট্রের যত প্রজা আছে তাদের পানি ব্যবস্থা করার দায়িত্ব স্বাভাবিকভাবে দুনিয়াবী সিস্টেম হিসেবে কার উপর আসবে? রাষ্ট্রপ্রধানের উপর আসবে। উনি সরাসরি কি আহদ রিসালাতের একবারে দরবারে খেলাফতের মধ্যে চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে গভর্নর তো আমি হইলাম, মিশর তো জয় হলো, কিন্তু এই যে নীল নদের পানি শুকায় গেছে, আমার রাষ্ট্রের মানুষগুলো তো না খেয়ে মারা যাবে, এই পানি কি করা যায়? পানির জন্য তোমাদের এখানে আগের থেকে কি ব্যবস্থা? আগের থেকে ব্যবস্থা হইলো, ওখানে যারা বিধর্মী ছিল তাদের মধ্যে একটা পৌত্তলিক ধ্যান ধারণা ছিল, সুন্দর কুমারী প্রাপ্তবয়স্ক একটা নারীকে তারা ওখানে কি করতো? ভোগ দিত, বলি দিত, একটা জীবন্ত মানুষকে বলি দিত সেখানে। উনি বলেছে যে এখন ইসলাম বিজয় হয়ে গেছে, এখানে আর কোনো বলি টলি দেওয়া চলবে না। বলেন তো, বলিটা কি মুসলমানের সন্তানকে দিত না তাদের সন্তানকেই তারা দিত? তো তাদের সন্তানকে তারা বলে দিলে আমার কি সমস্যা? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলেন, পানির ব্যবস্থা পরে, না খেয়ে মারা যাবে, কিন্তু একটা মানুষের জান, একটা মানুষের প্রাণকে শেষ করা যাবে না। কারণ আল্লাহর কোরআনের সুস্পষ্ট আয়াত, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ ওয়ামান কাতালা ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহর কোরআন স্পষ্ট বলছে, পৃথিবীতে একটা মানুষকে তুমি হত্যা করছো, সারা পৃথিবী তুমি খুন করছো। খুন করলে যে অপরাধ, আল্লাহর কাছে এর চেয়ে ভয়ঙ্কর তুমি অপরাধ করছো। অতএব তাকে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ দায়িত্ব আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, সংক্ষেপে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর রাষ্ট্রীয়ভাবে ওনারকে কি করলেন? সম্মান জানাইলেন, স্বাগত জানাইলেন। ওয়া ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু আম্মা বা'দ ফাহাযিহির রিসালাতু মিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নীল মিসর। বিখ্যাত ইসলামিক গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ওমর চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লিখলেন, আম্মা বা'দু ইয়া আইয়াতুহান নীল
হাযা মিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন কুনতা জারিয়ান মিন নাফসিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা জারিয়ান মিন কিবালিল্লাহি ফানফাজির। হযরতে ওমর বললেন, হে নদী, যদি তুমি নিজে নিজে প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার মতো পানি আমার দরকার নাই, আর যদি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকো তাহলে তুমি আমার চিঠি পাওয়া মাত্রই পানি প্রবাহিত হওয়া শুরু করো। ইতিহাস সাক্ষী দিয়েছে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের ঘটনা। ঐতিহাসিক ভাবে একটা ঘটনা শোনালাম, কোন হাদিস না, ইতিহাসের ঘটনা। আমি উদ্ধৃতি দিলাম, আপনারা দেখে নিন। ইতিহাসের কোন কোন কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় সাথে সাথে 14 ফিট পানি উপরে, সাথে সাথে কি 14 ফিট পানি উপরে। এই জন্য বলছিলাম যে আমি আপনি দিনদার মানুষ যারা, যে নামাজি, পাক্কা নামাজি, আল্লাহওয়ালা বুজুর্গ, সে কোনোদিন কোন একটা হিন্দুকে গালি দেবে? আর মুসলমান তো মুসলমানকে গালি দেয় না, অসম্ভব। কোন নামাজি মানুষ কারোর সাথে এমনি খারাপ ব্যবহার করে না। কিন্তু আমাদের মনের ভাষাগুলো আপনারা বুঝতে চেষ্টা করেন, দায়িত্বশীল মহল। যদি কোনো বিভ্রান্তির তৈরি হয়ে থাকে, আপনারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেন। হিন্দু ধর্ম দল নির্বিশেষে, দলমত নির্বিশেষে এই দেশে যে সংখ্যালঘুরা নিরাপদে আছে তাদেরকে সহ আপনারা একটা জাতীয় প্রচার মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয়ভাবে এটার উদ্যোগ নেন। সার্কভুক্ত দেশগুলোর সাথে সমন্বয় করে যৌথভাবে একটা ঐক্য তৈরি করেন আপনারা। তাহলে কি হবে? আমাদের এই দেশ, আমাদের এই সমাজ, এটা কি নিরাপদ হবে। কারণ মুসলমান সবসময় কি সংযত জাতি, সংযত। আল কামেল ফিত তারিখ, ইতিহাসের আরেকটা কিতাব। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় যখন যুদ্ধ হচ্ছে, এক কাফেরের উপর বসে গেছেন। কাফেরকে কি করে শায়েস্তা করে কাফেরের বুকের উপরে বসছেন, শেষ করে দিবেন তরবারি চালায়। এখন হযরত আলী যখন কাফেরের বুকের উপরে বসেন, চিন্তা করেন, এমন সময় ওই কাফের করছে কি, নিচ থেকে থুতু দিছে তাকে। নিচ থেকে কি করলো, যে আমি তো মরে যাবো, আমার বুকের উপর তুমি চেপে বসছো, এখন তরবারিটা দিয়ে আমার গর্দানটা টান দিবা। লাস্ট মুহূর্তে একটা থুতু মেরে গেলাম। যেই থুতু দিছে হযরত আলী তাকে ছেড়ে দিয়েছেন। কেন ছাড়লেন? হাতে ধরাশায়ী শত্রু, তাকে কেন ছেড়ে দিলেন? বলছে, এতক্ষণ যে তোমার আমি মারতেছিলাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ হচ্ছে, তা আমি তোমাকে মারতেছি। যেই মুহূর্তে তুমি আমাকে থুতু দিলা, আমার রাগ উঠে গেছে এখন তোমার উপর। এখন যদি তোমার গর্দানটা আমি কাটি, বুঝতে হবে আমি আমার মনের স্বাদ মেটানোর জন্য তোমারে মারছি। মুসলমান তো এই জাতি, যুদ্ধের ময়দানে চূড়ান্ত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঠান্ডা মাথায় নিজের আখিরাতকে জলাঞ্জলি দেয় না। অতএব আমাদের দ্বারা কখনো সংখ্যালঘুদের অধিকার খর্ব হবে না, তারা কখনো আমাদের দ্বারা মাজলুম হবে না। হযরতে আবু বকরের স্পষ্ট কথা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় জালেম যে, সে আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, আর তোমাদের মধ্যে সবচেয়ে বড় মাজলুম যে, সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। এই আদর্শ। সর্বোপরি কথা হলো, শান্তি সম্প্রীতি আমরা রক্ষা করব, কিন্তু যখন কেউ আমাদের সাথে পায়ে পড়ে কথা বলতে আসবে, তখন তার সাথে দায়িত্বশীলতার জায়গা থেকে বিচ্ছিন্ন ঘটনা ঘটায় না, নিজের আইন হাতে তুলে না, দায়িত্বশীলতার জায়গা থেকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করেনি।